প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, সাংবাদিকের উপর হামলাকারীকে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করা হয়, আতিক সিদ্দিকীকে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয়, তা আমাদের আন্দোলন কালকে থেকে আমাদের আন্দোলন লাগাতার আন্দোলন শুরু হবে। আমরা সারা দেশব্যাপী, সারা বাংলাদেশব্যাপী আমরা আন্দোলন গড়ে তুলব যে পর্যন্ত সাংবাদিক মাসুদের উপর হামলাকারীকে গ্রেপ্তার না করা হয়। এজন্য আমরা প্রশাসনকে বলবো 24 ঘন্টার মধ্যেই আমরা সমকালের সাংবাদিক মাসুদের উপর হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে। আর সারা দেশব্যাপী যত সাংবাদিকের উপর হামলা নির্যাতন হচ্ছে, সকল সাংবাদিকের উপর হামলাকারীকে আমরা গ্রেপ্তার করতে চাই। গ্রেপ্তারের দূর দাবি জানাচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে রাত 11:40-এর দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পোস্ট অফিস পার হওয়ার পরেই রাসেল আমিনের মার্কেটের সামনে ভাইস চেয়ারম্যান স্মৃতি, তার স্বামী আতিক সিদ্দিকী, স্মৃতির বাবা মুজিবর এবং তার ভাই সজল সহ 4-5 জন আমার উপর অতটুকু হামলা চালায়। ধাক্কা দিয়ে মোটরসাইকেল ফেলে দেয়, লাঠি দিয়ে আতিক সিদ্দিকী ছুরি মারে পিছনে, আমার প্যান্ট কেটে যায়। এরপর স্মৃতি গলা চেপে ধরে, তারপর আমার DSLR ক্যামেরা নিয়ে যায়। আমার পকেটে থাকা প্রায় 17,300 টাকা জোর করে নিয়ে যায়, মারধর করে। পরে লোকজন এসে আমাকে উদ্ধার করে, পরে আমার সহকর্মী সাংবাদিকের খবর পাই ঘটনাস্থলে আসে, তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর থানায় এসে অভিযোগ দিয়েছি। আমি দ্রুত তাদের বিচার চাই। এই আতিক সিদ্দিকী এর আগে প্রয়াত সাংবাদিক গোলাম নবী নাদিমকে ধরে নিয়ে এসে তার বাসায় মারপিট করছিল, এরকম রেকর্ড আছে। এই স্মৃতি হলো একজন সাবেক ভাইস চেয়ারম্যান, সে বিভিন্ন জনের টাকা পয়সা নিচ্ছে, এটা তার লজ্জা করতেছে। সে আমার বিরুদ্ধে উল্টা বঙ্গবন্ধু, সে হলো বঙ্গবন্ধু ছবি বাংসুর মামলার আসামি ছিল। এই স্মৃতি বঙ্গবন্ধু বাংসুর মামলার আসামি, আতিক সিদ্দিকীও জেল খাচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি মামলার আসামি। এবং সে প্রয়াত সাংবাদিক নাদিমকে ধরে নিয়ে এসে বাসায় নিয়ে এসে হাত পা বেঁধে মারপিট করছিল এক সময়। আজকে সেই আতিক সিদ্দিকী এবং স্মৃতি আমার উপর হামলা করছে। তারা আমাকে খুন করার জন্য হুমকি দিচ্ছে, যে কোনো মুহূর্তে আমাকে একেবারে তারা মারপিট করে মেরে ফেলবে। আমি তীব্র নিন্দা জানাই, দোষীদের শাস্তি চাই, তাদের গ্রেপ্তার চাই। আপনারা দেখছেন ATV 71 HD, দেশ ও মানুষের সংবাদ।